যে হারানো গৌরব সেটিকে আবার ফিরিয়ে আনতে চাই। আমরা সবসময় দেখেছি যে বিভিন্ন বৃত্তি পরীক্ষা যখন হতো উচ্চমুখর পরিবেশে প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত। আমরা চাই আবারও সেই সংস্কৃতি ফেরত আসুক। বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত প্রতিটি স্কুলে উচ্চমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা আবারও তাদের সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করুক। প্রতিটি স্কুলে যেন সেটাকে নিয়ে তাদের স্বীকৃতি মেলে, সমাজে তাদের কাছে সেই মূল্যায়নটুকু ফুটে ওঠে এবং অভিভাবকত্ব, আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের শিক্ষার্থীদেরকে প্রেরণা যুগিয়ে যাবো। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা যেন আমরা অনেকটুকু বাড়াতে পারি এবং প্রতি মাসে তারা যে বৃত্তি পায় সেটি পরিমাণটুকু বাড়াতে পারি। আমরা আমাদের বাজেটে সেটাকে সেভাবে অ্যাকোমোডেট করছি। আমাদের মূল উদ্দেশ্য প্রতি বছর যেন আমরা আরো বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পারি, তাদের আর্থসামাজিক অবস্থা আরো ভালো করতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা, উদ্বুদ্ধ এবং ভালোবাসা দিয়ে আলিঙ্গন করতে পারে। সুতরাং এই বছরে যারা বৃত্তি পেয়েছে তাদের প্রতি সর্বাঙ্গীন শুভকামনা, যারা পায়নি তাদের জন্য শুভকামনা। রাষ্ট্র প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে এভাবে তাদেরকে অনুপ্রেরণা যুগে যাবে এবং আমরা বিশ্বাস করি সামনের বছরগুলোতে আরো বেশি বৃত্তিপ্রাপ্ত যেসব শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন রয়েছে তার অংশ হিসাবে ভাগ্যের পরিবর্তন হবে প্রতিটি পরিবারের। আমরা চাই আপনারাও এই যে সাকসেস স্টোরিগুলো তৈরি হচ্ছে বাংলাদেশে জুড়ে অনেক শিক্ষার্থী আজকে বৃত্তি পেয়েছে, তাদের এই সাকসেসটুকু জাতির সামনে তুলে ধরেন। প্রত্যেকে যেন স্থানীয়ভাবে তাদের স্বীকৃতিটুকু পায়, প্রত্যেকটা এলাকায় যেন তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া হয়, সেগুলো আপনার গণমাধ্যমের যারা আমাদের ভাই বোনেরা রয়েছেন ওনারা নিশ্চিত করবেন। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।